হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি। আজকে ব্লগে আমি আপনাদের কাছে কয়েকটি টিপস শেয়ার করব, যা আপনাদের সংসারের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনেকটা খরচ বাঁচিয়ে দেবে। তা চলুন বেশি কথা না বলে চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এরকম ফিটার মানে ছোট বাচ্চা থাকলে তো ফিটার থাকবে। তা ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাই এরকম ফিটার সবার বাড়িতে আছে। তাই এই ফিটার আমাদের নোংরা হলে ধুতে অসুবিধা হয়, কেননা এর ভেতরে আমরা ঠিকমতো হাত ঢোকাতে পারি না, এটা ছোট। তাই এটা আমরা কিভাবে পরিষ্কার করলে এটা খুব ইজিলি পরিষ্কার হয় আর কোনো গন্ধ থাকে না। তা আমরা যদি একটু কলগেট নিয়ে এভাবে একটা ব্রাশ দিয়ে এটা এইভাবে ঘষে একটু ঘষা দিয়েই দেখবেন কত সুন্দর এটা ক্লিন হয়ে যাবে, আর কোনো কষ্টও হবে না। এইভাবে পরিষ্কার করলে, আমরা সাবান দিয়ে যদি পরিষ্কার করি তার ভেতরে একটা সাবানের গন্ধ থাকে, তাই এইভাবে পরিষ্কার করলে কোনো গন্ধ থাকবে না, আর আমাদের ফিটারটা খুব সুন্দর পরিষ্কার হবে। আর এভাবে আমরা ব্রাশ দিয়ে ফিটারের যে ঢাকনা বা নিবিল এগুলোও মানে আঙুল আমরা ঠিকমতো ঢোকাতে পারি না, তো এগুলো ব্রাশ দিয়ে এইভাবে একটু কলগেট দিয়ে এভাবেও আমরা খুব সহজে এটা ক্লিন করতে পারি। আর এর ভেতরেও কোনো ময়লা জড়িয়ে থাকবে না যদি আমরা ব্রাশ দিয়ে এইভাবে ক্লিন করি। তার দেখুন আমার ক্লিন করা হয়ে গেছে, এরপর আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তা দেখুন কত সুন্দর ফিটারটা ক্লিন করেছি। তা আপনারা এভাবেই টিপসটা ফলো করতে পারেন। এরপরে চলে যাব টিপস নাম্বার 12। তা দেখুন, এরকম টিফিনের ঢাকনা বা থালায় এরকম স্টিকার থাকে, তাই এটা তুলতে আমরা সহজে তুলতে পারি না। তা এটা যদি বা তুলি আমরা, এর একটা আটার দাগ থেকে যায়। তা এটা কিভাবে তুললে আমাদের আটার দাগটা থাকবে না? তা দেখুন, প্রথমে আমি একটু গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাসে জ্বালিয়ে নিয়ে গ্যাসের উপর এইভাবে ঢাকনাটা আমি একটু রেখে গরম করে নেব। গরম করে তুলে যেটা আমি করব, এভাবে গরম করে তুলে একটু গরম করে নেওয়ার ফলে একটা চামচ দিয়ে এভাবে একটু কানা দিলেই দেখবেন স্টিকারটা উঠে যাবে। তো এইভাবে আপনারা সহজে স্টিকার তুলতে পারেন। তাই এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে এটাও ফলো করতে পারেন। এরপরে চলে যাব টিপস নাম্বার 3। এরকম কৌটোয় আমরা বিস্কুট রাখি। তা বিস্কুটটা বেশি দিন থাকলে কি হয়, বিস্কুটটা গন্ধ হয়ে যায়। তা আপনারা কি করলে বিস্কুটটা আর গন্ধ হবে না, একদম ফ্রেশ থাকবে, প্যাকেটে থাকলে যেরকম থাকে সেটা আমি আপনাদের দেখাবো। তা প্রথমে কি করতে হবে, বিস্কুটটা পুরোটা এভাবে কৌটোতে ভরে নিতে হবে। তা আমি ভরে নিচ্ছি দেখুন। তো এভাবে কৌটোতে ভরে আমরা কি করব, আমরা যে প্যাকেটটা ফেলে দিই, তো এটা আমরা ফেলবো না। এটা আমরা না ফেলে কি করব, বিস্কুটের ওপর এভাবে যে প্যাকেটটায় আমরা বিস্কুটটা ছিল সেই প্যাকেটটাই আমরা কৌটোর ওপরে এভাবে দিয়ে রাখবো। এভাবে দিয়ে রাখলে কি হয়, বিস্কুটটা অনেক দিন থাকলেও বিস্কুটটা কোনো গন্ধ হয় না বা নরম হয় না, বিস্কুটটা একদম ফ্রেশ থাকবে। তাই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এরপরে চলে যাব টিপস নাম্বার 4। দেখুন, লেবু ইউজ করার পর আমরা লেবুর খোলাটা কি করে ফেলে দিই। তো এটা ফেলে না দিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি। তো এটা আমরা কি কাজে লাগাবো সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখুন, এরকম স্টিলের ট্যাপ আমাদের অনেকের বাড়িতে আছে। তাই এটা ইউজ করার পর দেখবেন যে জলের ছিটের দাগ বা জলের আয়রনের দাগ এভাবে থেকে যায়। তো এটা আমরা খুব সহজেই তুলতে পারি। তো এটা কী করব, আমরা এই লেবুর খোলার উপর একটু লবণ লাগিয়ে যদি আমরা এভাবে একটু ভালোভাবে ঘষা দিই, দেখবেন কত সুন্দর ট্যাপটা ক্লিন হয়ে যাবে, একদম নতুনের মতন, একদম ঝকঝক করবে। এভাবে ভালো করে একটু চারিদিকে মাখিয়ে নিতে হবে। নিয়ে যেটা করব, আর যেখানে যেখানে আমরা আঙুলটা ভালোভাবে দিতে পারি না, মানে আঙুল দিয়ে ঘষতে পারি না, সেখানে কীভাবে লাগানোর পর আমরা বাড়িতে পড়ে থাকা একটা খারাপ ব্রাশ নিয়ে আমরা কণাগুলো ভালোভাবে এভাবে একটু ঘষা দিলে দেখবেন কত সুন্দর একদম ক্লিন হয়ে যাবে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এটা আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর পরিষ্কার হয়। দেখুন আমার ট্যাপটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এইভাবে আপনারা লেবুর খোলা কাজে লাগাতে পারেন। তারপরে চলে যাব টিপস নাম্বার 5। তা টিপস নাম্বার 5 হলো, দেখুন যে আমরা বাজার থেকে কাঁচা লঙ্কা আনলে তা এটা বাইরে রাখলে, আমরা যদি বাইরে রাখি দেখবেন
কাঁচা জালগুলো আমরা বেশি দিন রাখতে পারি না, এগুলো পচে যায়। আর ফ্রিজে রাখলেও দেখবেন কিছুদিন পর এটা সেদ্ধ, মানে এইভাবে যদি আমরা রেখে দিই খোলামেলা, তাহলে এটা সেদ্ধ হয়ে যায়। আর ফ্রিজেও বেশি দিন ভালো থাকে না। তাই এটা ফ্রিজে কিভাবে রাখলে আমরা অনেক দিন পর্যন্ত কাঁচা জালগুলো ফ্রেশ থাকবে বা ভালো থাকবে, সেটা আমি আপনাদের দেখাবো। তা প্রথমে কি করতে হবে, কাঁচা লঙ্কা থেকে বোঁটাগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। এভাবে বোঁটাগুলো আলাদা করে আমি যেটা করব, বোঁটা থেকে আলাদা করা হয়ে গেলে আমি একটা প্লাস্টিকের কৌটো নেব। তা কৌটোর মধ্যে কিভাবে এই কাঁচা জালগুলো রাখলে, দেখুন কৌটোটা নিয়েছি, নিয়ে আপনারা টিস্যু পেপারও ইউজ করতে পারেন। এখন আপাতত আমার কাছে টিস্যু পেপার নেই, তাই আমি খাতার পেজ ইউজ করছি। তো এইভাবে খাতার পেজটা প্রথমে তলায় দিয়ে দিতে হবে, দিয়ে লঙ্কাগুলো এইভাবে ভালো করে মানে রেখে, মানে বোঁটা ছাড়িয়ে তারপর এর উপরে আবার একটা কাগজ এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে কাগজ দিয়ে এরপর ঢাকনা লাগিয়ে এভাবে যদি আমরা ফ্রিজে রাখতে পারি, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপরে চলে যাব, দেখুন আমি টিপস নাম্বার 6। তারপর দেখুন লেবু আমাদের সবার বাড়িতেই থাকে, তাই এটা আমাদের বাড়িতে যদি আমরা বাইরে রেখে দিই, দেখবেন লেবুগুলো পচে যায়। বা ফ্রিজেও রাখলে বেশি দিন থাকে না, এটা সিদ্ধ হয়ে যায় ফ্রিজের ঠান্ডায়। তো এটা আমরা কীভাবে রাখলে এটা অনেক দিন ফ্রিজে ভালো রাখতে পারবো। তা প্রথমে এগুলো কি করতে হবে, একটা কাগজে বা টিস্যু পেপারে এভাবে ভালো করে মুড়ে নিতে হবে। লেবুগুলোকে ভালোভাবে এভাবে মুড়ে আমরা কি করব, একটা কৌটোর ভেতরে, ঢাকনা লাগানো কৌটোর ভেতরে আমরা রেখে দেব। তা যেহেতু আমার এই কৌটোটা এখনও ফাঁকা আছে, তাই আমি এর ভেতরেই এটা রেখে দেব। তাই এইভাবে দেখুন কৌটোর ভেতরে আমি এক কোলে এভাবে কাগজ মোড়া লেবুগুলো এভাবে রেখে দেবো। তাই এভাবে রাখলে লেবুগুলো অনেক দিন ভালো থাকে আর পচেও না। আর আমার এই টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন।